वाले मंजूरी दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े मोहब्बते पढ़े, व अला आलि सय्यिदिना। एक बार आवाज दें तो देखी नारे तकबीर। कोई এরকম আওয়াজ কেন? এটা বারগা তো নাকি? আমার লাইফ আমি প্রথম এসেছি এই বারগায়, কিন্তু আওয়াজ এত কম হলে কি করে হবে? সবাই মিলে একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর। এই তো আপনাদের মসজিদ, আর কয়েক ঘন্টা পরে মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন আবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই আল্লাহর নাম সবাই মিলে একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে নেন নারে তাকবীর। মোটামুটি হয়েছে, আস্তে আস্তে হবে। আমার ভাইরা ছড়িয়ে ছিটিয়ে না বসে একটু জমে বসলে আমার বলতে ভালো লাগে। আপনারা অনেকটা দূরে রয়েছেন, আর আমার লাইফ আমি প্রথম এসেছি। আমার দাড়ি যখন কাঁচা ছিল তখন আসতে পারিনি, একেবারে পাকিয়ে নিয়ে তারপরে এসেছি। বয়স আমার 50 বছর পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আর কতদিন বাঁচবো জানি না, আল্লাহ কতদিন রাখবে। যদিও আমার নিকটে বাড়ি, এতদিন আসার সুযোগ আল্লাহ আমাকে দেননি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এই বছর সুযোগ দিয়েছেন আপনাদের এই বারগায় আসার। আল্লাহ পাক আমাকে এনেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে করে শেষ করতে পারবো না। এই রাতে আমি স্বল্প কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো। সকলের কাছে অনুরোধ, যারা আশেপাশে রয়েছেন সবাই পাক মেহফিলে জমে বসুন, প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে সবাই মিলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে وعلى آل سيدنا। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনায়,
দেখে মোর আঁখি দুটি করে ছল ছল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বাবু একজন এসে এই ফুলটা একটু গুটিয়ে দিলে আপনাদের দেখতে ভালো লাগবে, না একটু বাদাম মতো হচ্ছে তো, একটু তুলে দেন ভাই। মাশাআল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, وعلى آل سيدنا। বিরাট গরিবরা ধনী ব্যক্তিত্বের থেকে গরিবরা 500 বছর আগে দর জান্নাত পেয়ে যাবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর। আল্লাহর নবীর কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি দুনিয়ার 500 বছর না আখিরাতের 500 বছর? আল্লাহর নবী বললেন, আখিরাতের 500 বছর মানে দুনিয়ার কোটি 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 বছর আগে এই গরিবরা আগে দর জান্নাতে চলে যাবে। এখন গরিব করে রেখেছেন কে? মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী? আমার সাথে একটু কথা বলতে হবে। কে করে রেখেছেন গরিব? জোরে কথা বলে। আল্লাহ। আল্লাহ কেন গরিব করে রেখেছেন? আল্লাহ তো বিরাট কিছু দিতে পারতেন। আল্লাহ বলছেন না, আমি গরিব করে রেখেছি আগে দয়ার জান্নাত দিয়ে দেব বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বড় দয়া। এই যে এই যদি এখন পানি হয়, কত বাড়িতে পানি পড়বে তার ঠিক নাই। অ্যালবেস্টার থেকে, খোলার চাল থেকে, খড়ের চাল থেকে পানি পড়ে। বাচ্চাগুলো এই যে প্রচন্ড গরমে, এসি আছে কারো বাড়ি? একটা হাত তুলবেন যে হুজুর আমার বাড়ি আছে। আছে এসি ওয়ালা লোক? আছে? নেই, এসি নেই, প্রচন্ড গরমে দিন কাটছে, তাই তো নাকি ভাই? আবার কিছু মানুষের এসি আল্লাহ দিয়েছেন, যাদের দিয়েছেন তারাও শুকরিয়া আদায় করুক, আমাদের দেয়নি আমরাও শুকরিয়া আদায় করব, তাই তো নাকি? আপনার বলুন তো, পান্তা ভাত খাচ্ছেন কাঁচা ঝাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে, কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে পান্তা খাচ্ছেন, আর একজন হালুয়া পলুয়া দিয়ে সে সকালবেলা নাস্তা করছে। আপনি পান্তা খাওয়ার পরে ওই কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে খাওয়ার পরে বলেছেন আলহামদুলিল্লাহ, আর সেও বিরাট কিছু খাওয়ার পরে সেও বলেছে আলহামদুলিল্লাহ। দুটো এক হবে না আলাদা হবে? একটু জোরে বলে। আরে গরিবের আলহামদুলিল্লাহ মানে কি? কলিজা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব কলিজা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করে। আর সেই গরিব এলাকায় আপনি একটা মাদ্রাসা বানিয়েছেন, পাশেই মাদ্রাসা নাকি? পাশেই মাদ্রাসা আর মসজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মসজিদ, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজ আয়োজিত ধর্মসভা, মাদ্রাসাটাকে সুন্দর করে বানানোর জন্য, সুন্দর করে রাখবার জন্য, পঠন পাঠন যাতে সুন্দর হয়, আমাদের বাচ্চারা যাতে কোরআন শিখতে পারে, আমাদের বাচ্চারা যাতে ধার্মিক হয়ে যায়, আমাদের কলিজার টুকরি মেয়েরা তারা যাতে ধার্মিকা হয়ে যায়, তারা যাতে দ্বীন পেয়ে যায়, তার জন্য আয়োজিত ধর্মসভা, তাই তো নাকি ভাই? আলহামদুলিল্লাহ। দেখেন এই যে মাদ্রাসাটা, এটা একদিনের কয়েক ঘন্টার মাদ্রাসা, আর ওটা কিয়ামত পর্যন্ত জারি থেকে যাবে। এটাও মাদ্রাসা, ওটাও মাদ্রাসা, এটা কয়েক ঘন্টার মাদ্রাসা, আর ওটা প্রত্যেক দিনের মাদ্রাসা, তাই তো নাকি ভাই? এই কয়েক ঘন্টার মাদ্রাসায় এত সুন্দর করে সাজানো গোছানো, আবার কয়েকজন বক্তাকে বলেছেন তারা এসে আলোচনা রাখবেন। এটা সাজিয়েছেন কে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই কয়েক ঘন্টার মাদ্রাসা তিনি একটা দুটো জেলায় না, 52টা জেলায় তিনি কায়েম করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত তানাদের মেহনত,
আমরা সেই বাগান পেয়ে গেছি, সেই বাগানে এসে আমরা এখন আলোচনা রাখছি। ভাইরা, আজ আমি আলোচনা রাখবো আপনাদের কাছে, যেহেতু আপনার মাদ্রাসা তৈরি করেছেন, প্রতিটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মক্তব মাদ্রাসার প্রয়োজন। যদি পাড়ায় পাড়ায় মক্তব মাদ্রাসা হয়ে যায়, আপনাদের ছেলেগুলো, আপনাদের মেয়েগুলো তারা দিন পাবে। যদি মাদ্রাসা না থাকে, তারা দিন থেকে খারিজ হয়ে যাবে। এই তো কুরবানি আসছে, বেশি দিন বাকি নেই। কুরবানি কার জন্য ওয়াজিব? আমার জন্য ওয়াজিব কিনা? কত টাকা হলে আমার জন্য কুরবানি ওয়াজিব? এটা জানতে হবে না, হবে না ভাই? আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, এই সমস্ত মাসলাগুলো জানতে হবে। কত টাকা হলে আমার উপরে কুরবানি ওয়াজিব? কত টাকা হলে আমাকে হজ করা লাগবে, আমাকে যাকাত দেওয়া লাগবে? ধনী ব্যক্তির জন্য 5টা, গরিবের জন্য 3টা। গরিবের কি? গরিবের 1 নম্বর হলো কলমা, 2য় নম্বর হলো নামাজ, 3য় নম্বর হলো রোজা। 3টে হয়ে গেল, মিটে গেল। ধনী ব্যক্তি হলে আরো 2টো বাড়বে, একটা হলো হজ, আর একটা কি ভাই? তো বাচ্চা বলে দিচ্ছে যাকাত। বাচ্চাটা বলে দিচ্ছে যাকাত। মাশাআল্লাহ। তাহলে ধনী ব্যক্তির জন্য 5, গরিবের জন্য 3। এখন বলুন, 3টে খাতার হিসাব দেওয়া সহজ না 5টা খাতার হিসাব দেওয়া সহজ? তাড়াতাড়ি বলুন। কেউ কথা বলবেন না? 3টে খাতার হিসাব দেওয়া সহজ তো, 5টা খাতার কঠিন। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে খাতা কম, হিসাব কম। খাতা বেশি, হিসাব বেশি। পাল্টা যদি বলা যায় খাতা কম, মার কম। খাতা বেশি, জোরে বলে, মার বেশি। এখন সেখানে মারির ব্যবস্থা আছে না নেই? অনেকে মনে করে বাদ দাও দিন, মৌলভী সাহেবরা শুধু ভয় দেখায়। এরা বলে না ভাই, মৌলভী সাহেবরা শুধু ভয় দেখায়, বাদ দাও। ভয় দেখায়, মৌলভী সাহেবরা ভয় দেখানোর জন্য আসেনি, বরং কিতাবে যেটাই আছে সেটাই বলে। আমি সেই কথাগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখবো। তার আগে একবার জোরে তাকবীর দিতে হবে। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। দেখো জি, তোরা সামনে আয়। এই ছোট ছোট গুলো একটু পাঠিয়ে দেন দিন ভাই, ছোট ছোট গুলো, ছোট। এসো এসো জুব্বার, এসো এসো বাপ, তোমাদের জন্য আমি এইছি। গজল বলবো তো তোমার সামনে নাহলে আমি কি বলবো? এসো এসো, তুমি ওই এসো, ওই ওই একটা রোজ গেঞ্জি, এসো 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 এসো। ভয় করতেছ কেন? আমি কি বাঘ নাকি? চলে এসো, সামনে এসো আব্বা, সামনে এসো, সামনে এসো। মাশাআল্লাহ, তোমরা আছো। ও কই যুবক ভাই, একটু সামনে আসা যাবে না? সামনে আসলে বলেছি তো গজল শোনাবো। আপনার সামনে আসে, ইনশাআল্লাহ আমি অনেকখানি গজল শোনাবো যদি সামনের দিকে আসে। আমি বুঝতে পারছি আপনারা ভাবছেন যে 2-4টি গজল শোনাতে এরকম সর্বনাশ করছিস কেন? আমি শোনাবো, সামনের দিকে আছেন, শোনাবো। একবার জোরে আওয়াজ দাও বাবুরা, নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কায় এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখন হিয়ার, তোমার কোলে শিশু নবীরা। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। নারে তাকবীর। মাশাআল্লাহ, আজ আপনারা মাদ্রাসা তৈরি করেছেন। শোনেন, আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। কিতাবের সংখ্যা কটা? আসমানি কিতাব হলো 104 খানা কিতাব। কটা কিতাব? 104 খানা। 103 খানা মনসুখ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। এখন শুধু আছে কি? জোরে বলে, কোরআন শরীফ। আদম নবীকে কিতাব দিলেন, সহিফা আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে আল্লাহ কিতাব দিলেন, সহিফা নূহ কিতাবুল্লাহ। মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ। দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ। সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ। আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ কি জানেন? আমরা তো এগুলো বলতে চাইনি, সুবহানাল্লাহ বলতে চাইনি, মাশাআল্লাহ বলতে চাইনি, জাযাকাল্লাহ বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন,
সুবহানাল্লাহ, এগুলো বলবেন। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, পাশেই দেখছেন বিরাট বড় একটি কবরস্থান। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, কবরে কোরআন শরীফ পড়েন কতদিন ধরে? কোরআন শরীফ পড়েন? বলে, আমি জানি না কতদিন ধরে পড়ি, তবে কবরে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? ৭০,০০০। আল্লাহর ওলি হাফেজে কোরআন বলেন, ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে? আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, কাকে বিক্রি করবেন? এই হাফেজে কোরআন বলেন, যে ব্যক্তি একবার দুনিয়ায় বেঁচে থাকাকালীন সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব, মরণের পরে ৭০,০০০ খতম পড়লে যেটা বলে অত সওয়াব, কোনো সওয়াবই নেই। বেঁচে থাকতেই আপনি নামাজ পড়লে সওয়াব, বেঁচে থাকতেই দান করলে সওয়াব, বেঁচে থাকতেই যা কিছু করবেন তার জন্য সওয়াব। মরণের পরে আর কিছু হবে ভাই? দরজা বন্ধ হয়ে যাবে। ও ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআন শরীফ দিলেন, শুনে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কোন সাহাবা কেউ তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারে, আর তাওরাত পড়তে হবে না, আর ইনজিল পড়তে হবে না, জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার ১০৪ খানা কিতাব তার পড়া হয়ে যায়। বাড়ি যদি কোরআন শরীফ মায়েরা পড়ে, তাহলে কটা কিতাব পড়ছে ভাই? ১০৪ খানা কিতাব পড়া সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ, এটা বিরাট দরকার। এখান থেকেই বাচ্চা তৈরি হবে, মন তৈরি হবে, তো ইচ্ছা হবে একটা মাদ্রাসায় দিই। এখান থেকে একটা শিশু বাচ্চা বা গার্জেনের অন্তরের ভিতরে উদয় হবে, আমার ছেলেটা হাফেজ হোক, আলিম হোক, একটা দ্বীনি শিক্ষা তার ভিতরে আসুক। দেখেন, সন্তান দ্বারাই আপনার ছেলেটা যদি আলেম হয়ে যায়, উপকার সারা গায়ের মানুষ তার উপকৃত হবে। হবে না? হবে না ভাই? একটা আলেমের দ্বারাই উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, সমাজের মানুষ সেবা পাবে। এই জন্য আলেমদের বিরাট প্রয়োজন। হাফেজ দরকার, আলেম দরকার, মুফাসসির দরকার, মুহাদ্দিস দরকার, জ্ঞান দরকার। জ্ঞান সঞ্চয় করতে হবে। জ্ঞান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয়, তাও যাও, শিক্ষা অর্জন করো। আজ আমাদের ভিতরে জ্ঞান নাই, শিক্ষা নাই। মুসলমান সব থেকে কোণঠাসা হয়েছে একটাই, সেটা হলো আমাদের ভিতরে শিক্ষার বড় অভাব। আপনি দেখেন, একটা উচ্চ মাধ্যমিক পাস ছেলে গ্রামে পাওয়া যাচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটা উচ্চ মাধ্যমিক কোন রকমে দিচ্ছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর যাচ্ছে না। একটা বিএড কমপ্লিট ছেলে, মাস্টার ডিগ্রি কমপ্লিট ছেলে খুঁজতে গেলে দূরবীন নিয়ে আসতে হয়। দেখ দূরবীন নিয়ে দেখ গ্রামে হাসি কেটে। আমার কথা রাগ করছে না আপনারা? আমার সোনার ভাইরা, কেন আমাদের ছেলেগুলোকে আমরা পঙ্গু করে ফেলছি? আমার 4টে ছেলে, বাপ 4 দোকান গিয়ে ঠ্যাং নাচাচ্ছে আর বলছে বড় ছেলেটার টাকায় খাচ্ছে, এখন 3টে ছেলের টাকা বাকি আছে। তার মানে কি সপ্তাহে একটা ছেলে 2000 করে পাঠাচ্ছে, 4টে ছেলে, তাহলে কত টাকা হবে ভাই? 6000 হয়? হ্যাঁ, 8000 টাকা। এই তো তোরা একটু বললি ভালো। 8000 টাকা বাপ বলছে বড় ছেলেটার টাকায় খাচ্ছে, এখন 3টে ছেলের টাকা বাকি আছে। তাহলে ছেলেগুলো কি শুধু ইনকাম করবে আর বাপ খাবে? ওর থেকে তো একটা করে ছেলের কিডনি বিক্রি করলে অনেক টাকা হবে, কিডনি বিক্রি করে খা। সেই যদি ছেলের টাকায় খাওয়ার ইচ্ছা হয়, কিডনি বিক্রি করে খা। ছেলেটা শিক্ষার প্রয়োজন। আমাদের ছেলেগুলোকে আমরা নিজেরা পঙ্গু করে ফেলছি। এক লোক 2টি বিয়ে করেছে, 2টি বিয়ে, আর 2টি বিয়ে করলে তাদের কি বলে ভাই? 203 বলে তো নাকি? 203। এখন এই 2টি বিয়ে করা বড় বউটার একটা ছেলে আছে, আর ছোট বউটার একটা ছেলে আছে। মন দিয়ে শোনে, বড় বউটা মারা গেছে, তাহলে ছোট বউ আছে,
ছোট বউ কি করে, বড় বউটার ওই ছেলেটা কোলে করে রাখে আর নিজের ছেলেটার হাঁটি হাঁটি নিয়ে যায়। লোকে বলে সত্যি একটা বউ সতীনীর ছেলের কোলে করে রাখে আর নিজের ছেলের হাঁটি হাঁটি নিয়ে যায়। সারা গ্রামে সতীনের ওই বউটার নাম প্রচার হয়ে গেছে। সত্যি ওই বাড়ির একটা বউ দেখো, সতীনীর ছেলের কোলে করে রাখে আর নিজের ছেলের হাঁটি নিয়ে যায়। এক বুড়িমা বউটার কাছে গিয়ে বলছে, বৌমা তোর তো বিরাট সুনাম গ্রামে। বলছে কেন? বলে তুই সতীনীর ছেলের কোলে করে নিয়ে যাস আর নিজের ছেলেটার হাঁটি হাঁটি নিয়ে যাস, তো লোকে তোর খুব ভালো বলে। লোকে ভালো বললি হবে, নিজের ছেলেটার কেন হাঁটাই জানো? তা তো জানি না। বলে ওর পাটা শক্ত করো, ও যেন মানুষের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে। আর ওই সতীনীর ছেলের কোলে রাখি কেন জানো? তা তো জানি। বলে ওরে পঙ্গু করবো। পঙ্গু বোঝেন ভাই? ও যেন না হাঁটতে পারে, ওর নেলু করবো, ওই জন্য সতীনীর ছেলের কোলে রাখি। টার্গেট দেখেছেন ভাই? নিজের ছেলের হাঁটাচ্ছে, পা শক্ত করো। লোকে মনে করে ও বিরাট ভালোবাসে, সতীনীর ছেলের ভালোবাসে, কিন্তু সতীনীর ছেলে যে সর্বনাশ করছে সে খবর নেই। ও ভাইরা, আমাদের ছেলেগুলোকে আমরা নিজেরাই পঙ্গু করে ফেলছি, নিজেরাই শেষ করে ফেলছি। মক্তবে দেন ছেলেটা কোরআন পড়নেওয়ালা হয়ে যাক, মক্তবে দেন কোরআন জাননেওয়ালা হয়ে যাক। যদি তার ভিতরে কোরআন থাকে, কোরআন একটি নূর, একটি জ্যোতি। আপনি অন্ধকারে যাবেন, একটা টর্চ লাইটের প্রয়োজন হয় না? হয় না ভাই? টর্চ লাইট হলে এখন মোবাইলের লাইট বেরিয়েছে, এই লাইটে যেমন আপনি আলো আপনি রাস্তাটা দেখতে পান, শিক্ষাটা ওই রকম জ্যোতি যা সে পথ দেখতে পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছেলেগুলোকে আমরা শেষ করে ফেলছি, আমাদের মেয়েগুলোকে আমরা শেষ করে ফেলছি। আপনি চলে যান ব্যাংকে, ব্যাংকে গিয়ে দেখেন বিরাট টাকার মালিক, শিক্ষা না থাকার কারণে একবার এর কাছে বলছে ভাই একটু লিখে দাও, ওর কাছে বলছে ভাই একটু লিখে দাও, টাকা তুলবো কিন্তু লিখতে পারি না। এরকম লোক আছে না? নেই? লিখতে পারে না, টাকা তুলবে লিখতে পারে না। স্কুলে না গেলি, সেদিনে দেখলাম একটা সোশ্যাল মিডিয়া এক মহিলা বলছে আমার মেয়ে ইংলিশ জানে না, তার মানে ইংলিশ এসএমএস করে বললি হবে? আরে মোবাইল এসএমএস তো আলাদা জিনিস নাকি ভাই? ও তো একটু বাচ্চা, ওজা আছড়াবে, আমি তো আছড়াতে পারবো না। ওজা ফ্রি ফায়ার খেলবে, আমি তো আপনি কি মোবাইল সম্পর্কে কিচ্ছু জানি না, ওরা যা জানে। ইয়ে তো পুঁথিগত বিদ্যা, এ বিদ্যার এক পয়সা দাম নেই। ওই শিক্ষার দাম আছে যে শিক্ষা তার রবকে চেনায়, তার রাসূলকে চেনায়, যে দ্বীনকে চেনায়, ওই শিক্ষার দাম রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের শিক্ষার প্রয়োজন। ভাইরা, তো বলছিলাম কোরআন শরীফ একটা ছোট্ট বাচ্চা, তার ভিতরে কোরআনের নূর পয়দা হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন শরীফ পড়তেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন, মা কোরআন শরীফ পড়তেন। ভাইরা আবার এমন দেখা গেল ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হয়েছেন। যখন একটু বড় হয়েছেন, হাতটি ধরে মক্তবে নিয়ে গেলেন, হুজুর আমার ছেলেটাকে একটু আলিম শিক্ষা দেন। ওস্তাদ হুজুর বললেন বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ, আলিফ তো দূরের কথা, এক থেকে 18 পানা শুনিয়ে দিল ওস্তাদকে। ওস্তাদ অবাক হয়ে গেলেন, এই ছোট্ট বাচ্চাটি 1 থেকে 18 পানাটা কেমনে শোনালো? তার মা তোমাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছিল। ছোট্ট বাচ্চাটির হাতটি ধরে বড় পীরের মায়ের কাছে নিয়ে গেলেন। ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম হুজুর? তোমার ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছিলে, কিন্তু তোমার ছেলে তো আলিফ তো দূরের কথা, 1 থেকে 18 পানা শুনিয়ে দিল। ওস্তাদ অবাক হয়ে ওস্তাদের কথা শুনে বড় পীরের আম্মা জান ডুকরে ডুকরে কাঁদেন। ভাইরা আমার ডুকরে ডুকরে কাঁদেন। ওস্তাদ জিজ্ঞাসা করেন, ও আব্দুল কাদেরের মা কিসের জন্য তুমি কাঁদো, কি কারণে কাঁদো? আমার কথায় কি তুমি ব্যথা পেয়েছো? হুজুর না, আমি ব্যথা পেলাম না, তবে কিসের জন্য তুমি খণ্ডন করো?
হুজুর আমার ছেলেটা 1 থেকে 8 পারা মুখস্থ করেছে। আমার ওই বাচ্চাটা যখন আমার পেটে ছিল, আমি মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম 1 থেকে 18 পারা। আমার কষ্ট হচ্ছে, ওই বাচ্চাটি পেটে থাকা অবস্থায় 1 থেকে 18 পারা তেলাওয়াত করেছিলাম। আমার কষ্ট হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে নিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেড়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কোরআন তেলাওয়াত করেছেন, বাচ্চা কি শিখেছে ভাই? জোরে বলেন। কোরআন শরীফ শিখেছে। আর মা যদি রাত দিন যদি ওই মোবাইল ঠেলে, বাচ্চা কি আল্লাহর ওলি হবে? কথা বলেন আমার সামনে, কি করে হবে? মাকে ভালো হতে হবে। আপনাদের এদিকে ইটভাটা তো কম বেশি একটা দমনে আছে, এই সাইডের দিকে খুব বেশি ইটভাটা, আমাদের দিকটা আছে, আমাদের দিকে বেশি জলকার, ইটভাটা কম আছে। বলুন তো, ইটের ফ্রেমে যদি লেখা থাকে ইন্ডিয়া, তা ইট বার করলে কি ভারত বেরোবে? যা লেখা তাই তো বার হবে। ইটের ফ্রেমে যা লেখা আছে তাই বার হবে। মায়ের পেটটা একটা ফ্রেম। মা যদি ভালো হয়, সন্তান জোরে বলে ভালো হবে। ওই কারখানায় আমাদের মা গুলোকে, অর্থাৎ আমাদের মেয়েগুলো একদিন মা হবে, হবে না? হবে না? আমাদের মেয়েগুলোকে আমরা কোরআন শরীফ শেখাই কখন? বেদিতে হবে। হুজুরি কাজ পাঠাচ্ছে, এই হুজুর এই দেখাশোনা চলতেছে, একটু ঠিক করে তাড়াতাড়ি কোরআন শরীফটা শিখিয়ে দাও। সময় কতদিন? 15 দিন, 20 দিন, 1 মাস। মেয়েটাকে দিয়েছি মানে দেখাশোনা করতে না, জিজ্ঞেস করবেন কি জানো না জানো। আর দেখাশোনা করতে গেছে সব তো যুবকেরা, সঙ্গে একটা চাচা নিয়ে গেছেন, মান সম্মানের ব্যাপার। চাচা যুবকরা সব জিজ্ঞেস করলো, আর চাচা জিজ্ঞেস করছে, তুমি কি জিজ্ঞেস করো? চাচা তখন জিজ্ঞেস করছে, মা কোরআন শরীফ জানো? এটা জিজ্ঞেস করে না ভাই? চাচার যা জিজ্ঞেস করার তাই প্রথমটা জিজ্ঞেস করো, মা কোরআন শরীফ জানো? পাশ থেকে একটা হোমগার্ড দাঁড়িয়ে বলো 2-3 বার খতম হয়ে গেছে। হোমগার্ড বলেন, বোঝেন ভাই? মেয়েটা যে নিয়ে আসে, রুগীর মুখ থেকে আওয়াজ হয় না, যা আওয়াজ হয় হোমগার্ডের মুখ থেকে, 2-3 বার খতম হয়ে গেছে। আমাকে মাদ্রাসার হুজুর পড়িয়েছে। তখন পড়ো দেখি, তা কোনটা পড়বে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ওইটাই যা বললো। রাগ করছেন আপনারা? এছাড়া আর আছে বলে মনে হয়? আর কোন সূরা মুখস্থ নেই, ওইটাই যা আছে ওইটাই শুনিয়ে দিল। বিবি অর্থাৎ মেয়েটি ওই কোরআনটা শোনানোর পরে, কোরআনের ওই সূরাটি শোনানোর পরে চাচা মনে করলো তাহলে আর কোনো অসুবিধা নেই, বিয়ে শাদী সব হয়ে গেল। শাশুড়ি মনে মনে করছে 2-3 বার খতম করাবো, অন্তত বাড়ি আসলে একটু কোরআন শরীফ পড়বে। বাড়ি কোরআন শরীফ পড়ছে বলে মনে হয় ভাই? জোরে কথা বলে। সে মোবাইলের দেখার যা সিস্টেম তার, আর মোবাইল যা দেখছে, শাশুড়ি শুধু অবাক, সর্বনাশ, চেয়েছিলাম তো কোরআন পড়নেওয়ালা বৌমা, এখন তো দেখছি মোবাইল ঠেলা বৌমা। মোবাইল ঠেলেই যাচ্ছে, ঠেলেই যাচ্ছে, ঠেলেই যাচ্ছে। আরো এখানে অনেক ভাইরা রয়েছে, মালঞ্চে যদি যায় এখান থেকে ফোন করবে, দেখো আমার নেট ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি টাকা মারো। ঠিক বলছি না ভুল বলছি? তোমার ছেলে কাঁদতেছে, তুমি তাড়াতাড়ি নেট মারো আগে। তার মানে ছেলের বাহানা দিয়ে নিজে দেখবে। বড় বেকায়দায় পড়ে গেছি ভাই। আমাদের ছেলেগুলোকে আমরা শেষ করে ফেলছি, আমাদের ছেলেগুলোকে আমরা পঙ্গু করে ফেলছি। জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না আমাদের ছেলে, আমাদের মেয়েটি জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজ আপনারা দেখছেন মাদ্রাসা বোর্ডের ভিতরে একটি ছেলে প্রথম হয়েছে, বেশি বয়স না, আলহামদুলিল্লাহ আমাদের উত্তর 24 পরগনার ছেলে, সে প্রথম স্থান অধিকার করেছে এই পশ্চিম বাংলার ভিতরে, প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের জন্য গর্ব, ঠিক কিনা ভাই? এটা আমাদের গর্ব। মাধ্যমিকে প্রথম স্থান, উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান আমাদের ছেলেরা করবে, এটা তো আমাদের জন্য গর্ব। আমাদের ছেলেরা ডাক্তার হোক, আমাদের মেয়েরা ডাক্তার হোক, আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হোক, আমাদের ছেলেরা উকিল হোক, আমাদের ছেলেরা ব্যারিস্টার হোক, আমাদের ছেলেগুলো নেই ভাই। টাকা পয়সা খরচা করে ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার, জমি বিক্রি করতে হয় তাও করেন, ছেলেটাকে শিক্ষাঙ্গনে দেন, মেয়েটাকে শিক্ষাঙ্গনে দেন। কে বলেছে আপনার মেয়ে আপনার ছেলে শিক্ষা অর্জন করতে পারবে না? কে বলেছে?
আমার আপনার মেয়েটা তারা মাস্টার হতে পারবে না, তারা ডাক্তার হতে পারবে না, কে বলেছে? আপনার আচ্ছা, এখানে আমরা যারা আছি আমাদের যা হোক ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে না দেয়নি ভাই? দিয়েছে তো। তাহলে আমাদের তো হক আছে ওই ছেলেটার প্রতি, ওই মেয়েটার প্রতি হক আছে তো। কত দূর হক? শুধু বিয়ে দিয়ে ব্যাস ওই পর্যন্ত, যা আমার মিলাদ শেষ ওই পর্যন্ত। বিয়ে দিয়ে তাকে আলাদা করে দিচ্ছি, দুধ ছাই গা জমি জায়গা কিচ্ছু দেবো না, ওই দিক বাড়ি থাকি যা। ও সোনার ভাইরা বিশ্বাস করুন, আমার আপনার ছেলেকে সুন্দর করে তৈরি করা লাগবে। আমার ছেলেটা সে দিন জানে না, আমার ছেলেটা সে যখন দিন জানবে না, কোরআন জানবে না, তখন ওই ছেলেটা আমার বিদ্যাল্লাহর কাছে বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা জান্নাতি যায় আর আমি জাহান্নামে যাব। আমাকে দিন সম্পর্কে কোনোদিন জানাই নাই, কোরআন শরীফ সম্পর্কে জানাই নাই, মসজিদে নামাজের কথা আমাকে বলি নাই, যে চলো চলো মসজিদে যাওয়া লাগবে বাবা, আমাকে কোনোদিন এই কথা আমার আব্বা আমাকে শোনাই নাই। ওই ছেলের কারণে সেদিন আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই ছেলেটা আমার বিরুদ্ধে সেদিন বলবে। এমনি দুনিয়ায় বলে না ভাই, বাবা মার আলাদা করতে কি দিয়েছে? শুধু একটা পিতলের হাঁড়ি দিল, আর কিচ্ছু দেয়নি, যা করিস সব নিজে গতরে করিস, এটা বলে না ভাই? বলে। দুনিয়ায় যদি সন্তান বৃদ্ধাচরণ করে, সেদিন কিয়ামতের দিন এই ছেলে এই মেয়ে আমার বিরুদ্ধে সেদিন চলবে। কি ভাবছেন ওই ছেলেটার জন্য ওই মেয়েটার জন্য জাহান্নামে যাওয়া লাগবে? যে মেয়েটা আপনার কথা শুনছে না, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মেয়ের হাতে বাপ খুন হয়েছে, মেয়ের হাতে বাপ খুন হয়েছে। নির্মম। বাপকে পর্যন্ত মেয়ে হত্যা করে দিতে কুণ্ঠিত বোধ করেনি, বাপকে চুরি দিয়ে আবার মোবাইলে সে ভিডিও করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিল যে মেয়ে তার বাপকে হত্যা করতে পারে। বড় দুঃখের কথা বলছি ভাই। সোনার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? কই তাকবীর আরেকবার দেন, নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। যে যা আছেন এখানে যত যুবক ভাইরা রয়েছেন, বিশ্বাস করুন আপনাদের মতো যুবক আমার কথা নিতে হবে না, আপনি কলকাতায় চলে যান, কলকাতায় যান, এখানে অনেক যুবকরা রয়েছেন মেটিয়াপুরুজের সঙ্গে, বিভিন্ন বড় বাজারের সঙ্গে দর্জির কাজ করে, তাই তো নাকি ভাই? সব মাল নিয়ে আসে। আমার কথা নিতে হবে না, আপনি চলে যান টিপু সুলতান মসজিদের ওখানে ধর্মতলা, শুধু দাঁড়িয়ে দেখবেন আপনাদের মতো যুবক, প্যান্ট পরা, গায়ে গেঞ্জি, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ছে, আবার একটু সময় গেছে কোরআন শরীফ নিয়ে এক জায়গায় বসে বসে কোরআন শরীফ পড়ছে, মাথায় টুপি নেই কিন্তু তারও চুল ভিন্ন স্টাইলে কাটা, সেও চুলটা ভিন্ন স্টাইলে কেটেছে, তার গায়ে যে গেঞ্জিটা আছে সেটাও স্টাইলি গেঞ্জি, একটা প্যান্ট পরেছে সেটাও স্টাইলি প্যান্ট, কিন্তু বসে বসে সে কোরআন শরীফ পড়ছে, আবার নামাজও পড়ে নিল। আমার কথাটা সত্য না মিথ্যা ভাই? একটু জোরে বলে। ওই যুবক, যে যুবকের চুলটা ভিন্ন স্টাইলে, যে যুবকের গায়ে গেঞ্জি পরনে প্যান্ট, সে যদি নামাজ পড়তে পারে, সে যদি কোরআন জাননেওয়ালা হয়, ওই রকম যুবক তো আমি। কেন আমি নামাজ থেকে দূরে, কেন আমি কোরআন থেকে দূরে ভাই? এই জন্য বলবো, মাদ্রাসা তৈরি করেছেন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, কোরআন শরীফ শিখুন। এখানে অনেক ভাইরা মেটিয়াপুরুষ থেকে মাল নিয়ে আসেন, আমি মেটিয়াপুরুষে বহুদিন কাটিয়েছি মেটিয়াপুরুষে, ইমামতি করেছি, তারপরে আপনার ওই সবিনা খতম বিভিন্ন জায়গায় আমি পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ মেটিয়াপুরুষে আমি নিজে দেখেছি যে সমস্ত ওস্তাগার তাদের দোকান খোলার সাথে সাথে একজন করে হাফেজ সাহেব বলা আছে, হাফেজ সাহেবরা এসে আগে কোরআন শরীফ পড়বে, তারপরে মাল বিক্রি হবে, তার আগে না। ছোট ছোট বাচ্চাগুলোকে তারা দলুজে, আপনি যত বড় কুটুম হন যাই হন, আপনি আগে দলুজে বসবেন, তারপরে আপনি ভিতরে ঢুকতে পারবেন, তার আগে না। দলুজে এসে বসতে হবে, বাচ্চাদের মুখে সালাম, আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছে। তাদের কালচারটা কি, তারা কত সুন্দরভাবে নিজের ছোট্ট বাচ্চাটাকে সেই স্কুলে দিচ্ছে, পাশাপাশি কোরআন শরীফ শিক্ষার জন্য মক্তবে দিচ্ছে। ভাইরা, এই জন্য মক্তবটাকে বাঁচাতে হবে। মক্তব যদি ডুবে যায়, যে গ্রামে মক্তব নেই সে গ্রামে শিক্ষা থেকে মানুষ দূরে রয়েছে। এই জন্য আপনার যে মক্তব তৈরি করেছেন, মানে আমার যুবক ভাইরা বেঁচে গেল, আমাদের পরবর্তী যে সন্তানরা কোরআন জাননেওয়ালা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ।